সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আর একটা পুরোনো বাংলা ছবি নিয়ে, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি। কমার্শিয়াল ঘরানার কাজ নিয়ে যথারীতি আমি কথা বলে থাকি। প্রত্যেক সপ্তাহে একটা করে ছবি নিয়ে অ্যাটলিস্ট দেখার চেষ্টা করি এবং সেগুলো নিয়ে রিভিজিট করার প্রচেষ্টা করি। তো সেরকমই এটা একটা ছবি যেটার নাম হচ্ছে বাদশা দ্য কিং বলে, যেটা বাংলা ছবি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে সাথে এই ছবিটাতে কোয়েল মল্লিককেও দেখা গেছে। এবং কোয়েলের সেই টাইমে হয়তো তার প্রথম দিকের ঘরানার ছবি এটা। এবং সে টাইমে কমার্শিয়াল ধাঁচে যেরকম কাজ হতো সেরকমই কাজ দিয়ে কোয়েল মানে জার্নিটা স্টার্ট করেছিল। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই টাইমটা এত খুব পিক টাইম ছিল, ঠিক আছে। এবং এই এই সিনেমাগুলো যে টাইমে আসতো, এবং এই সিনেমাগুলো যেভাবে কাস্টিং করা, যেভাবে আহ, প্রত্যেকটা ভিলেনকে যেভাবে ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটা ভিলেনের যে এক একটা পার্সপেক্টিভ বোঝানো আছে, এবং একটা কমার্শিয়াল ঘরানার যে সিকোয়েন্সগুলো, সেগুলোর মধ্যে যে মাস এলিমেন্টসগুলো, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এন্ট্রি হোক, বা সে রেস্কিউ করছে কোথাও কোথাও কোয়েল মল্লিককে, এবং সে সমাজের হয়ে একটা প্রোটেস্ট হয়ে দাঁড়িয়েছে, বা সে যে জায়গাটায় আছে সেই জায়গাটার একটা অ্যাজ এ প্রোটেস্ট করে, মানে সেই জায়গাটা সে একা প্রোটেস্ট করছে, তার নাম কেন বাদশা, তার পিছনে একটা আহ, মানে কনফেস আছে। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার, এখানে ভিলেন থেকে শুরু করে প্রত্যেকজন যারা সাইডে, যারা কমার্শিয়ালি যারা অ্যাকশন করতে যারা দেখা গেছে, তারা তো আছেই। এবং সাথে সাথে এখানে আর একটা জিনিস যেটা খুব দেখতে ভালো লাগে, সেটা হচ্ছে সুভাষিস স্যার। সে এরকম একজন আর্টিস্ট ছিল। আমি কিছুদিন আগে রঞ্জিত মল্লিককেও কথা বলছিলাম, রঞ্জিত মল্লিককে নিয়ে, যে পুরনো ছবিগুলো দেখলে একটা জিনিস সবসময় বোঝা যায় যে এখন ছবিতে সবকিছুই আছে, কিন্তু সুভাষিসের মতো সেই কমেডি করবে সেরকম টাইপস অফ কিন্তু নেই। যে মানে পুরোপুরি যার চরিত্রটা পুরোপুরি ডেডিকেশন থাকবে একটা হিরোর ওপর, এবং সে সবসময় হিরোর হয়েই ভালো বলবে, হিরোর সাথেই থাকবে, এবং একটা কমেডি করতে তাকে দেখা যাবে। দেবের চ্যালেঞ্জ থেকে শুরু করে অনেক জায়গায় উম, পার্থ বলে একজন ছিল, তাকে দেখা যেত। বা তার সাথে সাথে অনেকজন এরকম কাইন্ড অফ অ্যাক্টর ছিল যাদেরকে আগে তাও কমার্শিয়াল ঘরানার কাজে দেখা যেত। কিন্তু এখন কি হয়েছে, এখন সিনেমার টেস্ট অনেকটা বদলে গেছে। তো এই চরিত্রগুলো যখন আমরা আগে যেভাবে দেখতাম, সেইভাবে যেহেতু দেখে অভ্যস্ত, একটা কমেডি মানে তাদেরকে দেখে অভ্যস্ত, তো সেখানে এদেরকে আর না নতুন করে কোনো চরিত্রর ক্ষেত্রে ভাবা হচ্ছে না। তো সেটা কিন্তু একটা খারাপ ব্যাপার। এবং আহ, যেমন কাঞ্চন মল্লিক বলো, বা রুদ্র আহ, রুদ্রনীল বলো, এরা কিন্তু এই সাইডে এরকম চরিত্রগুলো আগে তাদেরকে করতে দেখা যেত। এবং রুদ্রনীলকে তো একটা বিশাল বড় ভিলেনের মানে ছবিতে বাংলা ইন্ডাস্ট্রিতে অবশ্যই দেখানো উচিত ছিল। সেরকম বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো সেই লেভেলে তাকে দেখানো হয়নি। আমি বলবো যে সে যে লেভেলের অ্যাক্টর অভিনেতা, এখনো সেই লেভেলের কিছুটাও তাকে ওই করা হয়নি। সৃজিত মুখার্জি বাদে আমার মনে হয় না যে কেউ সেইভাবে তাকে ইউজ করেছে বলে। তো যেমন ময়দান বলে ছবিটা দেখো। তো যাই হোক, প্রসঙ্গ থেকে সরে একটা কথাই বলবো, যে এই যে এরকম কাইন্ড অফ ছবিগুলো, এই ছবিগুলো শুধুমাত্র হিরোইজম ব্যাপার বা হিরোইনের জন্য, হিরো কেমিস্ট্রি এইসব ব্যাপার না। একটা প্রপার কাস্টিং, একটা প্রপার সেট আপ, একটা প্রপার লোকেশন, কলকাতাটাকে যেভাবে দেখানো একটা লার্জ স্কেলে, এবং তখন অডিয়েন্সের ব্যাপারে ভেবে সিনেমা বানানো হতো, এবং গান সিকোয়েন্স প্রত্যেকটা জিনিস ডিজাইন করা হতো অডিয়েন্সের জন্য। তো ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই আমার মনে হয় একজন পরিচালকের ক্ষেত্রে অডিয়েন্সের জন্যই ভাবা উচিত। যাই হোক, এটাই আমার বক্তব্য ছিল। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।